প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো দেখাচ্ছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 6 পেজ নম্বর 198। এই 6 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুল ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নেবে এবং আজকে আমরা এই 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তর আলোচনা করব। তো একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের একে বলা আছে, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের দ্বারা, তা হলো কি? স্টেথোস্কোপ। এরপরের প্রশ্ন, কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম হলো আলনা ও রেডিয়াস। এরপরের প্রশ্ন, ORS বানাতে কোনটি লাগে? নুন, চিনি ও জল। এরপরে প্রশ্ন, পদার্থ যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু তা হলো কি? গন্ডার। এরপরে, অতিবেগুনি রশ্মি শোষণ করার জন্য চামড়ায় থাকে মেলানিন, অপশান গ। এরপরে 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2.1, সেখানে বলা হয়েছে ড্যাশ চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয়, তাহলে লিখবে গন্ডারের চামড়া দিয়ে। গন্ডারের চামড়া দিয়ে পোশাক বা ঢাল বানানো হয়। এরপরে প্রশ্ন, চামড়ার রং কালো হয় ড্যাশ এর জন্য, তাহলে কি হবে? মেলানিন এর জন্য। মেলানিন এর জন্য চামড়ার রং হয় কালো। এরপরে 3 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা আলোচনা করবো পরের পেজে। প্রথম প্রশ্ন ছিল, শরীরে কটি হাড় আছে? কি দেখে জানা যায়? এক্স-রে করলে জানা যায়। এরপরে প্রশ্ন, যক্ষা রোগ কোন অঙ্গে হয়? সেটা ফুসফুসে হয়। এরপরে প্রশ্ন, ORS কীভাবে তৈরি হয়? ORS তৈরির পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, এরপরে 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে তৈরি হয়ে যাবে ORS। এরপরে প্রশ্ন, কোন মাটিতে বালি ও কাদা সমান? যে মাটিতে বালি ও কাদা সমান থাকে তাকে দোআঁশ মাটি বলে, অর্থাৎ এখানে লিখবে কি? দোআঁশ মাটিতে বালি ও কাদা সমান। এরপরে, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি তৈরি হয়। অস্থিসন্ধি কাকে বলে? লিখবে শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোরকে বলে অস্থিসন্ধি, তাহলে অস্থিসন্ধি হলো। এরপরে 3.7 দাগের প্রশ্নে বলা হচ্ছে, গন্ডারের খড়গ তৈরি হয় কি দিয়ে? গন্ডারের খড়গ কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের চুল ও নখের মূল উপাদান। এরপরে, DOT চিকিৎসা করতে হয় কোন রোগে? তাহলে লিখবে কি? যক্ষা রোগে এই চিকিৎসা করা হয়। এরপরে 4 দাগের প্রশ্ন, 5 দাগের প্রশ্নগুলো আলোচনা করব। দেখো এখানে কি বলা হয় 4 দাগের প্রথম প্রশ্ন, পূর্ব কলকাতা জলাভূমি সম্পর্কে যা জানো লেখো। এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এরপরে আছে যক্ষা রোগের চিকিৎসা সম্পর্কে যা জানো লেখো, সেটা তোমরা লিখবে। তারপরে আছে দেখো বলা হচ্ছে যে জলদাপাড়ার জঙ্গলে কি দেখতে পাওয়া যায়, তার সঙ্গে কোন প্রাণীর মিল আছে সেটা লিখবে। এরপরে আছে হৃৎপিণ্ডের কাজ লেখো, হৃৎপিণ্ডের কাজ কি সেটা লিখবে। মাটি কয় প্রকার ও কী কী? মাটি প্রধানত উপাদান অনুযায়ী মাটি প্রধানত 4 প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি ও বোদ মাটি বা হিউমাস। তাহলে এরপরের প্রশ্নগুলো দেখো, 5 দাগের 1 প্রশ্ন, মাটির উপকারী উপাদান কিভাবে উপকার করে? তাহলে লিখবে এগুলো কিভাবে উপকার করে, যে কেঁচো, হিউমাস, শ্যাওলা, বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে, উই, ব্যাকটেরিয়া, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, জৈব সার ইত্যাদি। কেঁচো মাটি ওলটপালট করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জীব ও জীবাণুরা বিভিন্ন মৃত জৈব উপাদানকে ভেঙে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি মাটিতে মেশায় এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে। এরপরে প্রশ্ন, মাটির অপকারী উপাদান কিভাবে অপকার বা ক্ষতি করে, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন আছে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো ছিল 6 নম্বর স্কুলের, সেগুলো আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।